নিরামিষের দিনে বা এমনি দিনে আপনারা এই রকমভাবে একটা নিরামিষ পদ রান্না করে দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকের আমি আবারও চলে এসেছি দারুণ স্বাদের একটা নিরামিষ রেসিপি নিয়ে। বানাবো মটর ডালের বড়ার ঝোল। খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। এই রকমভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে, আবার রাত্রিবেলায় রুটি পরোটার সঙ্গেও খেতে দারুণ লাগে। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। উনি তো নিরামিষভোজী ছিলেন, অনেক রকম নিরামিষ পদ রান্না করতেন আর খেতেও দারুণ লাগতো। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি মটর ডাল নিয়েছি 150 গ্রামের মতো। ছোট মটর ডালটা নিয়েছি, আপনারা চাইলে বড় মটর ডালও নিতে পারেন, তবে ছোট মটর ডালের রান্নাটা হলে টেস্টটা খুব ভালো হয়। এখানে ডালটাকে আমি 4 থেকে 5 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নেব। এরকম 3 থেকে 4 বার আমি ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়ে তারপরে চাপা দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর আমি ফিরে এলাম, ডালটা ভালো করে ভিজে গেছে। এবারে ডালের যে জলটা আছে ভালো করে আবারও ধুয়ে ফেলে দেব, দিয়ে মিক্সিং জারে এটাকে পেস্ট করে নেব। মটর ডালের পেস্টটা আমার করা হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে নিয়েছি। এখানে যখন পেস্টটা করি তখন 2টো কাঁচা লঙ্কা দিয়েই পেস্ট করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু গুঁড়ো হলুদ। খুব একটা মশলার দরকার হয় না এই রান্নার ক্ষেত্রে। এবারে দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা বুঝে দেবেন। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। মটর ডালটাকে আমি ভালো করে 5 থেকে 7 মিনিট ধরে ফেটিয়ে নিয়েছি। এই বড়াটা যতটা ভালো করে ফেটানো হবে ততই বড়াগুলো ভাজা ভালো হবে, আর তরকারিটাও খেতে খুব ভালো হবে। ঠিক আছে? হ্যাঁ, গ্যাসের উপর আমি একটা কড়া বসিয়ে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে সর্ষের তেলেই বড়ার ঝোলটা রান্না করব। আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন, তবে সর্ষের তেলে করলে খেতে খুব ভালো হয়। তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে। এবারে আমি চামচে করে ছোট্ট ছোট্ট বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে লাল লাল করে বড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে বড়াগুলোকে ভাজবেন, নাহলে তাড়াতাড়ি ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। বড়াগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে বড়াগুলোকে তুলে নেব। ঠিক একই রকমভাবে আমি সমস্ত বড়াগুলো ভেজে নেব। সমস্ত বড়াগুলো ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে নিয়েছি। এবারে ওই বড়া ভাজার তেলেতেই আমি আলু দিয়ে দিলাম। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু একটু লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম। সেই আলুটাই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে লালচে করে ভেজে নেব। আলুগুলো বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব কিছু মশলা। এখানে আমি প্রথমেই দেব সর্ষে, সাদা সর্ষে 1 চামচ, আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ গুঁড়ো হলুদ। এবারে দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচের একটু কম গুঁড়ো লঙ্কা, ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব জিরে গুঁড়ো। এখানে ছোট চামচের 2 চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা, ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। নিরামিষ এই বড়ার ঝোলে কিন্তু খুব রাগরাগে ঝাল ভালো লাগবে না, একটু ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো হয়। এবারে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে। মশলার সঙ্গে আলুটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি আগে থাকতে একটু উষ্ণ গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা পরিমাণ মতো দিয়ে দিলাম। একটু বেশি করেই জল দিতে হবে, যেহেতু বড়ার ঝোল হবে তাই জলের পরিমাণটা বেশি দেব, কেননা বড়াটা যখন ফুটবে তখন অনেকটাই রস টেনে নেবে। এবারে চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব।
জলটা দিয়ে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কাটা আমি গোটা গোটাই দিলাম, মানে যে যেরকম ঝাল খাবে, কাঁচা লঙ্কা যদি ঝাল কম লাগে কাঁচা লঙ্কাটা মেখে খাবে। এবারে চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে। বড়াগুলো দিয়ে আমি আরও 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। বড়াগুলো দিয়ে বেশি ফোটাতে যাবে না, বড়াগুলো গলে গেলে ভালো লাগবে না। এবারে আমি একটা পাত্রে ঢেলে নেব, নিয়ে সাঁতলে নেব। ঝোলটা সাঁতলানোর জন্য কড়াতে আমি 1 চামচ সর্ষের তেল দিয়ে 1 চামচের মতো 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এই 5 ফোড়নটা দিয়ে সাঁতলালে বন্ধুরা বড়ার ঝোলটা খেতে আরও ভালো হয়। এবারে বড়ার ঝোলটা দিয়ে দিলাম কড়াতে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও 1 মিনিট ফুটিয়ে নেব। 5 ফোড়নটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি, বেশি ফোটানোর দরকার নেই, একটু ঝোল ঝোল খেতেই এটা ভালো লাগে। যেহেতু বড়ার ঝোল, গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, আর বাড়িতে একবার হলেও এই রকমভাবে বানিয়ে খাবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।